আচ্ছা, আমাকে অনেকেই প্রশ্ন করছে যে এআই এর যুগে কি লাইনে পড়াশোনা করলে, মানে ল্যাঙ্গুয়েজটা এরকম যে স্যার এত কিছু বলে কি হবে, বলে দিন যে এআই এর যুগে কি পড়াশোনা করলে আমার ছেলে মেয়েটা দাঁড়াবে। তো আমার হাতে একটা বই আছে, এটা ছাত্র বন্ধু ক্লাস 5-এর, যথেষ্ট মোটা বই দেখতে পাচ্ছি। তো ধরুন একটা ছাত্র এটা এই বইটা পড়ে মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি এদের সমস্ত কিছু সাবজেক্টের সাজেশন আছে। 1 বছর সময় নেয় বা ধরে নিলাম 10 মাস সময় নেয়, পড়েও তার যে উত্তর লিখতে পারবে সেটা হয়তো 90% কারেক্ট। এবার যদি আপনি কোনো এআই সিস্টেমকে, সেটা চ্যাট জিপিটি বা জেমিনি যেই হোক না কেন, তাকে যদি আপনি এই বইটার পিডিএফটা ঢুকিয়ে দেন এবং তারপর যদি ওকে প্রশ্ন করেন, ও ঢুকিয়ে একটা যে কোনো এআই সিস্টেম এই বইটা পড়তে সময় নেবে হার্ডলি 10 মিনিট। এবং 10 মিনিট বাদে আপনি ছাত্রবন্ধু থেকে যে কোনো প্রশ্ন করবেন, ও একদম প্রায় 100% কারেক্ট দেবে। তো একটা জিনিস যেটা একটা ছাত্রর প্রায় 11 মাস লাগছে বা 10 মাস লাগছে, তারপরে সে হয়তো 70, 80, 90% কারেক্ট উত্তর দিতে পারছে 10 মাস পড়ার পর। একটা এআই সিস্টেমের লাগছে 10 মিনিট, 10 মিনিটের পর সে 100% মোটামুটি কারেক্ট উত্তর দেবে। তো পড়াশোনার ব্যাপারে আমার এই ভিডিওটা মনে রাখবেন, তার কারণটা হচ্ছে কি আমি যেটা বোঝাতে চাইছি যে এই জাস্ট বই পড়ে মুখস্থ করে পড়াশোনা করে লাভ নেই। তার মানে কি এরা পড়াশোনা করবে না? 100% করবে। আমি সেটাই কারণটা বলছি যে ধরুন এটা আমি এখন ওর দোকানে, শান্তনুর দোকানে এসেছি, এর নাম হচ্ছে প্রণব টেলিলিঙ্ক, এটা কিন্তু আমার মেজো মামার নামে দেওয়া। তো এখানে ব্যাপারটা হচ্ছে এখনকার যুগে যেটা করতে হবে, ছাত্রটাকে এই বইটা পড়তে হবে, নাহলে তো সে কিছু শিখবে না, এটা তো বেসিক জিনিস। কিন্তু শুধু বই পড়লে তো চ্যাট জিপিটি বা যে কোনো এআই সিস্টেম তাকে সবসময় বিট করে যাবে, রাইট? তাহলে সে নতুন কি জানো। আমি ওর দোকানটা দেখাচ্ছি, আমি বলছি ধরুন এই যে ধরুন শান্তনু এই জিনিসপত্রগুলো বেচছে, এখন ওর দোকানে সমস্ত রকমের মোবাইল অ্যাক্সেসরিজ থাকে আর কি, কারণ আজকালকার দিনে মোবাইল অ্যাক্সেসরিজ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো শান্তনু আমাকে একটা খুব ভালো কথা বললো যে আমার দোকানে এসে এখন যখন কোনো কাস্টমার আমার এই কোনো একটা জিনিসের দিকে তাকায়, কারণ মানে যে কোনো কাস্টমার ঢুকে কী করবে, প্রথমেই কোনো একটা মোবাইল ফোনের ব্র্যান্ডের দিকে বা কোনো দিকে তাকাবে। শান্তনু আমাকে বলছে ও কিন্তু তাকানো দেখলে বুঝে যায় যে এটা কাস্টমারটা কিনবে কি কিনবে না, তাই তো? তো প্রশ্নটা হচ্ছে কি, সেটাও তো শেখা, এটা যেমন বই থেকে শেখা ওটাও তেমন শেখা, ওই শেখাটা একটা অভিজ্ঞতা থেকে আছে, তাহলে কিন্তু ওই শেখাটা কিন্তু এআই পারবে না। তো মানুষকে এখন যেটা দরকার সেটা হচ্ছে, যারা আমাকে জিজ্ঞেস করছেন যে পড়াশোনা করে, আমি পরিষ্কারভাবে বলছি বই পড়ার ক্ষেত্রে বইটা পড়তেই হবে নিজের মানুষের জ্ঞানের জন্য, কারণ ওই বইটা না পড়লে তো সে কোন মোবাইল সিস্টেম কি এগুলো তো বুঝতেই পারবে না। সো দ্যাটস এ মিনিমাম থিং, বইটা পড়তেই হবে জানার জন্য। কিন্তু তার পাশাপাশি এই যে ও যেটা বললো, সামনে খুব ভালো কথা বললো, আমার দোকানে ঢুকলে যে কোনো কাস্টমার যখন তাকায়, তাকানো থেকে বুঝতে পারি আমার সময় নষ্ট করতে এসছে না বিক্রি হতে এসছে। এই যে অভিজ্ঞতাটা অর্জন করা মার্কেটের, এইটা সবচেয়ে বেশি দামি হবে, কারণ এই জিনিসটা এআই কখনোই পারবে না। এবং এআই চেষ্টা করেছে, বাই দ্য ওয়ে আমি এটাও বলি যে এআই কাস্টমার কীভাবে তাকাচ্ছে, কোনটা কিনবে, ওটাকে ইমোশনাল লাইটিং বলে অনেক কোম্পানি 2014 সাল থেকে চেষ্টা হয়েছে, কেউ সাকসেসফুলি এখনো পারেনি। যে মানে কাস্টমারের দিকে তাকিয়ে কীভাবে তাকাচ্ছে, বা এটা সবাই জানে যে কাস্টমার কীভাবে তাকায়, তাই কিন্তু কোনো এআই পারে না, ওটা মানুষই পারে এখন। তো এইটাই হচ্ছে নেক্সট যুগের পড়াশোনা, যে বই তো পড়তেই হবে, জানতেই হবে, কিন্তু এইটা জেনে যদি কেউ ভাবে যে মাধ্যমিকে ফার্স্ট হলাম, ব্যাস আমি হয়ে গেলাম, তার জন্য আমাকে চাকরি দেবে না, কারণ এআই সিস্টেমকে বিট করা কারোর পক্ষে ইম্পসিবল। কিন্তু যখন এই মানুষের যেগুলো স্বাভাবিক অর্জিত ক্ষমতা, যে দেখে বুঝে না কাস্টমার কিনবে কি না, কাস্টমারের মনটা, কারণ তুই কাস্টমার মনটা বুঝতে পারছিস, দিস ইজ গোয়িং টু বি দ্য নেক্সট লেভেল অফ এডুকেশন। এই এডুকেশনটা এখন পড়াশোনার থেকে অনেক জরুরি, কারণ এগুলোই এআই খেতে পারবে না, আর এই জন্যই লোকে এমপ্লয়মেন্টটি পাবে বা ব্যবসা করবে, যাই হোক না কেন। তুই যদি এটা যদি বড় দোকান হতো, সেখানে তো সেই সেলসম্যানকে নেবে, যে সেলসম্যান চোখ পড়ে বুঝতে পারে যে কিনবে কি কিনবে না, কারণ তার সেলস পারফরমেন্স হবে ভালো, যেটাই বারবার করে